আজ করব কি করব, এ বাবা ভুলে গেছি। হ্যাঁ মনে পড়েছে, আনারস মাখা। আমার বোন বাজার থেকে দুটো আনারস নিয়ে এসেছিল, একটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর একটা আমি নিয়ে নিয়েছি আনারস মাখা করবার জন্য। আমার বোন আনারসটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিল। আমার এখানে আনারস কাটাটা একটু ঝামেলার মনে হচ্ছিল, তাই আমার বোনকে বললাম যে তুই আনারসটা কাট। আনারসের গায়ে যে এই গোল গোল দাগগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো আসলে চোখ বলা হয়। এগুলো যদি ভুল করে তুমি খেয়েও ফেলো না, গলা আর মুখ তোমার চুলকাতেই থাকবে। তাই খুব সাবধানে আনারসটা কাটতে হয়। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার একটা মাসি ওরকম আনারস কাটতে গিয়ে একটা জায়গায় ভুল করে কাটতে হয়তো ভুলে গিয়েছিল, আমি জানি না। আর আমি তো জানতাম না, খেয়ে ফেলেছিলাম। তার জন্য আমার গলা মুখ চুলকাচ্ছিল, আমাকে ওষুধও খেতে হয়েছিল। তাই খুব সাবধানে এটা কাটতে হয়। এটা কাটতে খুব ধৈর্য লাগে। আর এর মধ্যিখানে একটা শির থাকে, ওই শিরটাও বাদ দিতে হয়। প্রত্যেকটা চোখকে চাকু ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হয়। এরকম তুলতে তুলতে আমার বোন অধৈর্য হয়ে গিয়েছিল। তারপর আমাকে বলল যে আনারসটা তুই কুঁচা। আনারসটা কুচোনোর পরে খুব সিম্পলভাবেই আনারসটা মাখা করেছিলাম। শুধুমাত্র বিট লবণ দিয়েছিলাম, জানি না আর কিছু দেয় কি না, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই বিট লবণ দিয়ে খেয়েই অভ্যস্ত। আমরা সব টোনাটুনি মিলে বসে পড়েছি আনারস মাখা খাওয়ার জন্য। আনারস মাখাটা দারুণ হয়েছিল। আচ্ছা, তোমরা তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে তো সাবস্ক্রাইব করতে বললে তোমরা তো সাবস্ক্রাইব করো না। আমার মতো একটা সাধারণ মেয়েকে কেনই বা তোমরা সাবস্ক্রাইব করবে? আমার মধ্যে না আছে কোনো ট্যালেন্ট আর না আছে কোনো কিছু। যাই হোক, বাদ দাও। যারা ইউটিউব লাইনে ভিডিও করে না, তাদের জীবন কখনো সহজ হয় না। আর যেই সব মেয়েরা সাধারণ বাড়ি থেকে বিলং করে, তাদেরকে অনেক খেসা ঠাট্টা সহ্য করতে হয়। তারপরেও আমরা ভিডিও বানাতে ছাড়ি না, কিন্তু তোমাদের থেকে কোনো রকমের সাপোর্ট আমরা পাই না। তার জন্য মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে, জানো তো। মনে হয় যে ভিডিও করাই বন্ধ করে দেব।